विश्याचार्यं जगद्वन्दं विवेकानन्दरूपिणं वीरेश्वरादशमुत्पन्नं सप्तर्षिमण्डलागतं ज्ञानभक्तिप्रदातारं पद्याक्षगौरविग्रहं दयोदिव्यं जतिपुञ्ज लोककल्याणकारिणं परतत्तेषदालीन रामकृष्ण समन्वय यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं वीरेशं तं नमाम्यहं रामकृष्ण प्रणमाम्यहम्। দেববাণী পাঠ এবং আলোচনা আমাদের চলছিল। আজ আমাদের গতদিন আমাদের শুরু হয়েছিল রবিবার 14 জুলাইয়ের দিনটি স্বামীজির যে উপদেশাবলী উপস্থিত ভক্তদের জন্য ছিল সেটি আমাদের চলছিল, শেষ হয়নি। আজকে যে গতদিনের পর থেকে আজকে আমরা শুরু করছি। এটি হচ্ছে 2 নম্বর প্যারা। স্বামীজি বলছেন, বেদান্ত ও আধুনিক বিজ্ঞান উভয়ই জগতের কারণ স্বরূপ এমন এক বস্তুকে নির্দেশ করছেন যা হতে অন্য কিছুর সাহায্য ব্যতীত জগতের প্রকাশ হয়েছে। সেই এক কারণই নিমিত্ত কারণ। আবার সমবায়ী অসমবায়ী উপাদান কারণ সবই। যেমন কুম্ভকার মৃত্তিকা থেকে ঘট নির্মাণ করছে, এখানে কুম্ভকার হচ্ছে নিমিত্ত কারণ, মৃত্তিকা হচ্ছে সমবায়ী উপাদান কারণ, আর কুম্ভকারের চক্র অসমবায়ী উপাদান কারণ। কিন্তু আত্মাই এই তিন। আত্মা কারণও বটে, আবার অভিব্যক্তি বা কার্যও বটে। বেদান্তি বলেন এই জগৎটা সত্য নয়, আপাত প্রতীয়মান মাত্র। প্রকৃতি আর কিছুই নয়, অবিদ্যা বরণের মধ্যে দিয়ে প্রকাশিত ব্রহ্ম মাত্র। বিশিষ্টাদ্বৈতবাদীরা বলেন ঈশ্বর প্রকৃতি বা জগৎ প্রপঞ্চ হয়েছেন। অদ্বৈতবাদীরা সিদ্ধান্ত করেন ঈশ্বর এই জগৎ প্রপঞ্চ রূপে প্রতীয়মান হচ্ছেন বটে, কিন্তু তিনি এই জগৎ নন। অর্থাৎ এখানে স্বামীজি বলছেন আমরা এইভাবে বিষয়টিকে আলোচনা এবং ধারণা করতে পারি। স্বামীজি যে অর্থে বলেছেন হয়তো সেই অর্থে আমরা অত বুঝতে পারবো না। আমরা আমাদের মতো করে এটিকে যদি গ্রহণ করতে পারি তবে কিছুটা নাগাল পাবো বলে মনে হচ্ছে। যাই হোক, স্বামীজি এখানে বলছেন যে বেদান্ত ও আধুনিক বিজ্ঞান উভয়ই জগতের কারণ স্বরূপ এমন এক বস্তুকে নির্দেশ করছে যা হতে অন্য কিছুর সাহায্য ব্যতীত জগতের প্রকাশ হয়েছে। বলছেন আমরা জানি যে একটি ঘট যদি নির্মাণ করতে হয়, একটি মাটির ঘট, সেটি নির্মাণের জন্য প্রধান কারণ হিসেবে মাটির প্রয়োজন। দ্বিতীয় কারণ হিসেবে চাকার প্রয়োজন। তৃতীয় কারণ হিসেবে কুম্ভকারের প্রয়োজন। এবং এই সব মিলিয়ে তারপর সেই ঘট তার নির্দিষ্ট একটি আকৃতিতে আসবে এবং সেটাকে আমরা ঘট বলে মনে করব। ওই যে কাদার তালটি প্রথম কারণ হিসেবে যে ছিল, কুম্ভকার
কুম্ভকার যদি সেই কাদার তালটি দিয়ে ঘটের পরিবর্তে একটি পুতুল নির্মাণ করে, তাহলে পুতুলটির প্রধান কারণ হবে ওই কাদার মাটি বা কাদার তালটি। অর্থাৎ একটা বস্তু নির্মাণের জন্য তার পেছনে কিছু কার্য, কিছু কারণের প্রয়োজন হচ্ছে, একের বেশি কারণের প্রয়োজন হচ্ছে। একটি কারণ কাদামাটি। এই কাদামাটিটিকে ঘটে পরিণত করার পেছনে আরো দুটি কারণের প্রয়োজন হচ্ছে, কুম্ভকারের প্রয়োজন হচ্ছে, চাকার প্রয়োজন হচ্ছে, আরো অনেক হয়তো কারণের প্রয়োজন হচ্ছে। কিন্তু বেদান্ত এবং আধুনিক বিজ্ঞান বলছেন এই জগতের কারণ স্বরূপ, জগৎ যে সৃষ্টি হয়েছে তার কারণ স্বরূপ কোন দ্বিতীয় কোনো কারণ নেই, এক এবং একটি মাত্র কারণ রয়েছে যার দ্বারা জগৎ সৃষ্টি হয়ে গেছে। কি করে সম্ভব? যদি তা মানব সৃষ্ট হতো, তাহলে মানব সৃষ্টি করতে গেলে, মানবের একটি বস্তু সৃষ্টি করতে গেলে আরো 50টি তার কারণের প্রয়োজন হতো। সামান্য একটি লেখা, আমি একটা কাউকে কিছু লিখছি বা কাউকে একটি চিঠি পাঠাচ্ছি, তার জন্য কারণ স্বরূপ আমার ইচ্ছা প্রয়োজন হয়, আমাদের কাগজের প্রয়োজন হয়, আমাদের পেনের প্রয়োজন হয়, কালির প্রয়োজন হয়, লেখনির প্রয়োজন হয় ইত্যাদি। কতগুলো বিষয় নিয়ে একটা প্রধান জিনিস তৈরি হয়। এই যে এখন আমরা পাঠ করছি, পাঠের জন্য প্রথম হচ্ছে বই প্রয়োজন হচ্ছে, দ্বিতীয় হচ্ছে পাঠকের প্রয়োজন হচ্ছে, তৃতীয় হচ্ছে যেহেতু আমার চোখটি খারাপ তাই আমার একটা চশমার প্রয়োজন হচ্ছে, আলোর প্রয়োজন হচ্ছে ইত্যাদি। একটি বস্তু ঠিক জায়গায় ঠিক ভাবে তাকে উপস্থিত করার জন্য এতগুলি প্রয়োজন হচ্ছে। কিন্তু এই বিশাল জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টির পেছনে এক এবং একটি মাত্র কারণই রয়েছে, সেটি আধুনিক বিজ্ঞানও বলছেন এবং বেদান্তও বলছেন। তাহলে প্রশ্ন, নির্দেশ যা হতে অন্য কিছুর সাহায্য ব্যতীত জগতের প্রকাশ হয়েছে, শুধুমাত্র একটি কারণ, এবং সেই কারণটি কি? ব্রহ্ম। সেই এক কারণই নিমিত্ত কারণ, আবার সমবায়ী কারণ, আবার অসমবায়ী কারণ সব। এবার বলছেন যে যখন কুম্ভকার একটি মৃত্তিকা থেকে একটি ঘট নির্মাণ করছেন, তখন কুম্ভকারের প্রয়োজন হচ্ছে, কারণ তিনি নিমিত্ত কারণ। দ্বিতীয়, মৃত্তিকার প্রয়োজন হচ্ছে, সেটি হচ্ছে সমবায়ী উপাদান কারণ। আর কুম্ভকারের চক্রটি অসমবায়ী উপাদান কারণ। কিন্তু আত্মাই এই তিন হয়ে আছেন, অর্থাৎ এই জগৎ সৃষ্টির ক্ষেত্রে আত্মাই হচ্ছে প্রধান বা নিমিত্ত কারণ, সমবায়ী কারণ এবং অসমবায়ী কারণ রূপে উপস্থিত। আত্মা কারণও বটে, আবার অভিব্যক্তি বা কার্যও বটে। অর্থাৎ যে কারণে কাজ হচ্ছে সেটিও তিনি, কাজটিও তিনি, আবার কাজের ফলে যেই বিষয়টির উৎপত্তি হচ্ছে বা যে বিষয়টির সৃষ্টি হচ্ছে সেটিও তিনি। কিন্তু আত্মাই এই তিন। আত্মা কারণও বটে, অভিব্যক্তি বটে, কার্যও বটে। বেদান্তি বলছেন এই জগৎটা সত্য নয়, আপাত প্রতীয়মান মাত্র। বেদান্তিরা বলছেন এই জগৎ সত্য নয়, আপাত প্রতীয়মান। আপাতত আমি দেখতে পাচ্ছি তাই এটি আছে, কিন্তু এটি আপাত প্রতীয়মান। প্রকৃতি আর কিছুই নয়, অবিদ্যাবরণের মধ্য দিয়ে প্রকাশিত ব্রহ্মমাত্র। অর্থাৎ বলছেন যে ব্রহ্ম অবিদ্যার আবরণে প্রকাশিত হয়েছেন কি রূপে? জগৎ রূপে। একটি প্রদীপ যদি আমরা জ্বালাই এবং তার উপরে যদি একটি অসংখ্য ছিদ্রযুক্ত একটি ঘটি দিয়ে তার সেই ওপরটিকে ঢেকে দিই, কি দাঁড়াবে? দাঁড়াবে যে সেই
ঘটির বা ঘটের ওই ছিদ্রগুলো দিয়ে, অসংখ্য ছিদ্রগুলো দিয়ে প্রদীপের আলোটা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং দেখবো এক একটি ছিদ্র দিয়ে এক একটি রশ্মি যেন ঠিকরে বেরিয়ে আসছে এবং এক অপূর্ব সুন্দর শোভা বর্ধন করছে। এখন প্রশ্ন, যে এই ঘরটি সরিয়ে ফেলবো তখন আবার সেই ছিদ্র থাকবে না, তখন একটি প্রদীপকেই আলো হিসেবে আমরা দেখতে পাবো। প্রদীপের মধ্যে শিখাটি জ্বলছে, সেটির আলো চারিদিকটিকে আলোকিত করে রেখেছে। তাহলে এখন প্রশ্ন, ব্রহ্ম যদি এই প্রদীপ শিখাটি হন, তার উপর আবরণটা, এই যে শতছিদ্র যুক্ত যে ঘটের আবরণ, সেই আবরণটাই যখন তার উপরে পড়ছে, তা জগৎ নানান রকমের ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে এবং ওই আলোটি যদি আমরা জগৎ হিসেবে ধরি, সেটিকে আমরা কখনো গাছ, কোনো ছিদ্রের আলোটি, যে আলো শিখাটি বেরিয়ে এসছে সেটি কোনোটি হচ্ছে গাছ, কোনোটি মানুষ, কোনোটি পশু পাখি, কোনোটি বাতাস, কোনোটি আকাশ, কোনোটি জল, এইভাবে যদি ধরি, অর্থাৎ তিনি এইভাবে প্রকাশিত হচ্ছেন নানা রূপের মধ্যে দিয়ে। তার উপর একটা আবরণ পড়ে আছে, এটা হচ্ছে অবিদ্যার আবরণ। যেই ওই আবরণটি সরিয়ে দেওয়া হলো, দেখা গেল তিনি এক এবং অভিন্ন, ঠিক প্রদীপের ওই শিখাটির মতো এবং জ্যোতির্ময়। এখন প্রশ্ন, তিনি যদি এক এবং অভিন্ন হন, অদ্বিতীয় হন, তাহলে তার উপর যে আবরণটি পড়ছে, যে অবিদ্যার আবরণ আমরা বলছি, বা ওই শিখাটির ওপর, ওই প্রদীপটির ওপর যে শতছিদ্র ঘটের আবরণটি পড়ছে, ঘটের ঘটটিও তাহলে কি ব্রহ্ম থেকে পৃথক? অর্থাৎ ব্রহ্মের ওপর যে আবরণটি পড়ে রয়েছে, যার মধ্যে দিয়ে আমরা ব্রহ্মকে দেখতে পাচ্ছি নানান রূপে, তিনি যদি এক এবং অদ্বিতীয় হন, তাহলে আবরণটিও তো তিনি, কারণ জগতে তিনি ছাড়া কিছু নেই। এই বোধে যদি আমরা চলি, তাহলে তিনি ছাড়া যদি কিছু না থাকেন, তাহলে ওই শিখাটিও তিনি, প্রদীপটিও তিনি, প্রদীপের ছটাটিও তিনি, আলোটিও তিনি, এবং তার উপর আবরিত হয়ে থাকা ওই ঘটটিও তিনি, ঘটের মধ্যে থেকে যে শতছিদ্র দিয়ে শতটি আলোর শিখা বেরিয়ে আসছে, যে আলোর ছটা বেরিয়ে আসছে, সেটাও তিনি। সেখানে ঠাকুর বলছেন জগৎ সত্য, ব্রহ্ম সত্য। এই কারণে ঠাকুরের সেই কথায় আমাদের ফিরে যেতে হয়। বলছেন যে কি জগৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা না। ঠাকুর বলছেন জগৎ সত্য, ব্রহ্ম সত্য, জগৎ সত্য। যদি জগৎ সত্য, ব্রহ্ম সত্য না হন এবং তিনি অদ্বিতীয় হন, তবে তার উপর যে আবরণটি পড়ে আছেন, সেই আবরণটিও তো তিনি, কারণ দ্বিতীয়তার কিছু নেই। এবং এই আবরণের মধ্যে দিয়ে আমরা ওই ছটাটিকে নানান শত শত ভাগে সেই ছটাটিকে দেখতে পাচ্ছি বেরিয়ে আসছে, আলোর ছটাটা। সেই ছটাগুলো তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হচ্ছেন। এটিকে আমরা এইভাবে ধরতে পারি। এরপর বলছেন প্রকৃতি আর কিছুই নয়, অবিদ্যার মধ্যে দিয়ে প্রকাশিত ব্রহ্ম মাত্র। বিশিষ্টাদ্বৈতবাদীরা বললেন ঈশ্বর প্রকৃতি বা এই জগৎ প্রপঞ্চ হয়েছেন, আর অদ্বৈতবাদীরা সিদ্ধান্ত করেন ঈশ্বর এই জগৎ প্রপঞ্চ রূপে প্রতীয়মান হচ্ছেন বটে, কিন্তু তিনি এই জগৎ নন। অর্থাৎ বিশিষ্টাদ্বৈতবাদের মতে বলছেন যে ঈশ্বর রয়েছেন, কিন্তু তিনি তার থেকে কিছু কিছু সময়, তার কিছু কিছু অংশ, তিনি এই জগতের রূপ ধরে তার কিছু কিছু অংশ রয়েছে, মানে তিনি আছেন এবং কিছু কিছু তার কিছু কিছু অংশ এই জগৎ প্রপঞ্চ হয়ে রয়েছে। কিন্তু অদ্বৈতবাদীরা বলছেন অংশ নয়, তিনি সবটা হয়ে আছেন, আবার তিনি কিছুতেই নেই, তিনি কিছুতেই নেই। অর্থাৎ এটাকে সেই ঘটের যদি উদাহরণটা আবার আমরা টানি, শত ছিদ্র ঘটটি দিয়ে যখন ওই প্রদীপকে ঢেকে দেওয়া হলো,
তখন ওই প্রকৃত প্রদীপের শিখাটি শতভাগে ভাগ হয়ে শত ফুটো দিয়ে শত দিকে বিচ্ছুরিত হচ্ছে। অর্থাৎ তখন মনে হচ্ছে তিনি শত শত আলোকের শিখা ওই ফুটো নানান রকমের ছিদ্র বা ফুটোগুলো থেকে নানান দিকে ছড়িয়ে পড়ছে প্রদীপের শিখাটা। আসলে তিনি এক এবং অভিন্নই রয়েছেন, কিন্তু নানান রূপে প্রকাশিত বলে তাকে আমরা ভিন্ন ভিন্ন রূপে দেখছি। তাই তিনি ওই শত শত আলোক ছটার মধ্যেও যেমন আছেন, আবার ওই প্রদীপের একটি শিখার মধ্যেও তিনি আছেন। আমরা শত শত ভাগে তাকে দেখতে পাচ্ছি বটে, কিন্তু তিনি একই এক এবং অদ্বিতীয় রূপেই বিরাজ করছেন। এরপর বলছেন, আমরা অনুভূতি বিশেষকে একটা মানসিক প্রক্রিয়া রূপেই শুনতে পারি, একে মানসিক একটি ঘটনা রূপে এবং মস্তিষ্কের মধ্যে একটা দাগ রূপে জানতে পারি। আমরা মস্তিষ্কের সম্মুখে বা পশ্চাতে, আমরা মস্তিষ্ককে সম্মুখে বা পশ্চাতে চালাতে পারি না, কিন্তু মনকে পারি। মনকে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সমুদয় কালেই প্রসারিত করতে পারি। সুতরাং মনের মধ্যে যা যা ঘটে অনন্ত কালের জন্য সঞ্চিত থাকে। মনের মধ্যে সব ঘটনা পূর্ব থেকেই সংস্কারের আকারে রয়েছে। মন সর্বব্যাপী কিনা? এখানে স্বামীজি বলছেন, আমরা অনুভূতি বিশেষকে একটি মানসিক প্রক্রিয়া রূপে জানতে পারি। যে কোনো অনুভূতি, সেটি খুশি, সেটি দুঃখে, সেটি আনন্দের, কোন রকম কোনো বিশেষ অভিজ্ঞতা, বিভিন্ন অনুভূতিগুলোকে আমরা মানসিক প্রতিক্রিয়ার রূপেই জানতে পারি। একে মানসিক একটি ঘটনা রূপে এবং মস্তিষ্কের মধ্যে একটি দাগ রূপে জানতে পারি। কোনো একটি ঘটনা ঘটলো, তার একটা প্রতিক্রিয়া হলো এবং সেটি আমাদের দাগ রূপে আমাদের মনের মধ্যে থেকে গেল, মস্তিষ্কে থেকে গেল। আমরা মস্তিষ্ককে সম্মুখে বা পশ্চাতে চালাতে পারি না, অর্থাৎ বুদ্ধিকে আমরা সম্মুখে বা পশ্চাতে চালাতে পারি না। এখানে কিন্তু মন এবং মস্তিষ্ক থেকে স্বামীজি একেবারে পৃথক করে দিয়েছেন। মস্তিষ্ক হচ্ছে বুদ্ধি। এই মুহূর্তে কোনো একটি অঙ্ক আমাকে সলভ করতে দিল, আমি ভবিষ্যতে গিয়ে সেই অঙ্কটিকে সলভ করে আসবো না, বা অতীতে গিয়ে অঙ্কটিকে, এই মুহূর্তে আমার কাছে সামনে পড়েছে, আমি এই মুহূর্তে সলভ করবো। এবং ও চোখের সামনে যখন আমরা দেখছি যে এই অঙ্কটি আমাকে সলভ করতে হবে, আমি সলভ করলাম এই মুহূর্তের বুদ্ধি খাটিয়ে। কিন্তু মনকে কিন্তু আমরা ভবিষ্যৎ বা অতীতে চালনা করতে পারি, এবং এই মনকেই চালনা করে ওই একই ধরনের অঙ্ক হয়তো অতীতে কোনো সময় আমরা সলভ করে এসেছিলাম, সেই নিয়মটা ধরে বর্তমানকে আমরা সেই অঙ্কটিকে সলভ করে ফেললাম। বা কোনো একটি ঘটনা, যে ঘটনাটা অতীতে ঘটেছিল, এইভাবে সেটি নিষ্পত্তি ঘটেছিল, বর্তমানেও সেই রূপে মন ক্রিয়া করলো এবং ওই অভিজ্ঞতাটা মনে জাগরিত হলো, মস্তিষ্ক সেইটিকে নিয়ে সেই ঘটনাটির হয়তো নিষ্পত্তি ঘটালো। তাই বলছেন যে মনকে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সমুদয় কালেই প্রসারিত করা যেতে পারে। সুতরাং মনের মধ্যে যা যা ঘটে অনন্ত কালের জন্য তা সঞ্চিত থাকে। বলছেন আমাদের যা যা মনের মধ্যে ঘটে থাকে তা অনন্ত কালের জন্য সঞ্চিত থাকে। মনের মধ্যে সব ঘটনা পূর্ব থেকেই সংস্কারের আকারে রয়েছে। মন সর্বব্যাপী কিনা? বলছেন মনটির মধ্যে কোনো সংস্কার পূর্ব থেকেই হয়েছে। এখন প্রশ্ন কি করে রয়েছে? আমাদের যে পূর্ব জন্মের সংস্কার, যেটাকে আমরা বলি পূর্ব জন্মের যা ঘটনা, পূর্ব জন্মের যা অভিজ্ঞতা, সব আমাদের এই মন গ্রহণ করতে থাকে। এবং যখনই সে নতুন জন্ম পায়, নতুন শরীর পায় সেই আত্মা,
তখন ওই মনটি কিন্তু সেভাবেই তার মধ্যে চলে আসে। তাই স্বামীজি বলছেন না যে সবার মনের মধ্যে সব সংস্কার রয়েছে, শুধু সেই সংস্কারের উপর থেকে পর্দাটা সরিয়ে দেওয়া দরকার, শিক্ষাটার উপর থেকে পর্দাটা সরিয়ে দেওয়া দরকার। কারণ আমরা নতুন করে কিছু শিখছি না, আমাদের মধ্যে সবটাই রয়েছে, শুধু ওপরের পর্দাগুলো সরিয়ে দিলেই আমাদের মনে হবে এই তো আমার ভেতর থেকেই আমার উত্তর আমি পেয়ে যাচ্ছি। মনের মধ্যে সব ঘটনা পূর্ব থেকেই সংস্কারের আকারে রয়েছে, কারণ মন সর্বব্যাপী। দেশ কাল নিমিত্ত যে চিন্তারই প্রণালী বিশেষ, এই আবিষ্ক্রিয়ায় কান্টের শ্রেষ্ঠ কৃতিত্ব। বলছেন যে দেশ কাল নিমিত্ত যে চিন্তারই প্রণালী বিশেষ, এই আবিষ্ক্রিয়ায় কান্টের শ্রেষ্ঠ কৃতিত্ব। কিন্তু বেদান্ত বহু পূর্বেই এই তত্ত্ব শিক্ষা দিয়েছেন, আর একে মায়া নামে অভিহিত করেছেন। শোপেনহায়ার শুধু যুক্তির উপর দাঁড়িয়ে বেদান্ত তত্ত্বগুলির যুক্তিসঙ্গত ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। শঙ্কর বেদকে আর্য বলে গেছেন। বলছেন দেশকাল নিমিত্ত যে চিন্তা, সেই চিন্তা আবিষ্কৃত যে কান্টের যে শ্রেষ্ঠ কৃতিত্ব, এটা আবিষ্কার করেছেন দেশকাল নিমিত্ত। এই যে একটি প্রণালী বিশেষ, এটি কোনো পৃথক কিছু না, এটি একটি প্রণালী বিশেষ। এটি কান্ট আবিষ্ক্রিয়ার মধ্যে দিয়ে কান্ট কৃতিত্বটা করেছেন উনি আবিষ্কার ঠিকই, কিন্তু বেদান্ত এটিকে অনেক আগেই প্রমাণ করে গেছেন এবং একে মায়া বলে গেছেন। এই যে দেশ পৃথক, কাল পৃথক, নিমিত্ত পৃথক, এগুলো যে একই সূত্রে বাধা এবং এগুলো যে একটি মায়া, তার জন্য আমরা ভাবছি 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, আমি সে আমার নাম এক্স, তার নাম ওয়াই, তার নাম জেড। এই যে পৃথক পৃথক ভাবনাটা, এটা সবটাই মায়া। কারণ রাত দিন যদি আমরা দেখি, আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, যেই রাত পোয়াবে তেমনি কালকে শুক্রবারে আমরা চলে যাব। বলছেন এটি কিছুই নয়, এটি শুধু আলো অন্ধকারের খেলা। সময়টা সময়ের মতো এগিয়ে চলেছে, শুধু সূর্য উঠছে, আর সূর্যকে আমরা কখনো দেখতে পাচ্ছি আর কখনো দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে এই রাত দিন কাল এটি একটি সূত্রে বাঁধা, নিমিত্ত একটি সূত্রে বাঁধা। যদি সেভাবে দেখতে চাওয়া যায়, এর কোনো বিরতি নেই। কিন্তু আমরা আলো অন্ধকারের এই খেলায় রাত দিন কথাটি ভেবে একের পর এক দিন চলে যাচ্ছে, আমরা মনে করছি। আসলে দিন রাত বলে কিছুই নাই, কাল বলে কিছুই নাই, দেশের গণ্ডি আমাদের নিজের তৈরি করা, এগুলো কিছুই নেই। এগুলো একটি সূত্রে বাঁধা বিষয়। শোপেনহায়ারের কথা তিনি বলছেন যে শোপেনহায়ার শুধু যুক্তির উপর দাঁড়িয়ে বেদান্ত তত্ত্বগুলির যুক্তিসঙ্গত ব্যাখ্যা করবার চেষ্টা করেছিলেন। শঙ্কর বেদকে বলছেন আর্য, তাদেরকে জানাচ্ছেন যে শঙ্কর বেদকে আর্য বলে গেছেন। এরপর বলছেন সকল বৃক্ষের মধ্যে যে বৃক্ষত্ব রয়েছে সেইটি জানার নামই হলো জ্ঞান, আর সর্বোচ্চ জ্ঞান হচ্ছে এই একত্বের জ্ঞান। এটি কথা বলছেন প্রত্যেকটি বৃক্ষের মধ্যে বৃক্ষত্ব রয়েছে, তাই সে বৃক্ষ। যেরকম আমাদের মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে বলেই আমরা মানুষ, পশুর মধ্যে পশুত্ব রয়েছে বলে সে পশু, এটা তার বৈশিষ্ট্য। তেমনি বৃক্ষের মধ্যে বৃক্ষত্ব রয়েছে বলে সে বৃক্ষ। এবং বিজ্ঞান উদ্ভিদদের তাই আলাদা একটি শ্রেণী করেছেন, যেটি বেদান্ত অনেক আগেই করে গিয়েছিলেন। বেদান্তের ব্যাখ্যা অনেকদিন আগে ছিল। প্রত্যেকটি গাছের মধ্যে সেই বৃক্ষত্ব আছে বলে তারা এক সারিভুক্ত। বিজ্ঞান পরে সেটিকেই আলাদা, যে বোটানি ইত্যাদি পরে বিভিন্ন বিষয় নিয়ে পড়ে মানুষ, কেউ পড়ছে বোটানি পড়ছে মানে সে বৃক্ষ নিয়ে গবেষণা করছে বা বৃক্ষ নিয়ে পড়াশোনা করছে। এই বৃক্ষত্বটা প্রত্যেকটা গাছের মধ্যে আছে বলেই সে বৃক্ষ। কিন্তু কোনো গাছে যে যদি একটি আমরা মডেল গাছ তৈরি করি, মোম দিয়ে একটি গাছ তৈরি করা হয়,
গাছের মতো আকৃতিটা, কিন্তু তার মধ্যে বৃক্ষত্ব নাই। বৃক্ষত্বের যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সেটি নেই, সেটিকে কখনো বৃক্ষ বলা যাবে না। আর প্রত্যেকটি বৃক্ষের মধ্যে যে কমন বৈশিষ্ট্য যেটা রয়েছে বৃক্ষত্ব, সেটি হলো এক এবং অভিন্ন। এবং এই জ্ঞান উপলব্ধি করাকেই স্বামীজি বলছেন একত্বের জ্ঞান। সমুদয় জগৎ প্রপঞ্চের চরম বা সামান্য সাধারণ ভাবই সগুণ ঈশ্বর। কেবল সেটা অস্পষ্ট এবং সুনির্দিষ্ট ও দার্শনিক বিচার সম্মত নয়। বলছেন সকল বৃক্ষের মধ্যে যে এক বৃক্ষত্ব রয়েছে সেটি জানার নামই জ্ঞান। তবে সমুদয় জগৎ প্রপঞ্চের চরম, সামান্য বা সাধারণ ভাবই সগুণ ঈশ্বর। সমগ্র জগৎ প্রপঞ্চের যে এই বলছেন যেখানে বৃক্ষত্ব, তেমনি জগৎ প্রপঞ্চের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে সমগ্র জগৎ প্রপঞ্চের, এবং সেই বৈশিষ্ট্যটাই উপলব্ধি করা মানে একত্বের জ্ঞান। কিন্তু কেবল সেটা অস্পষ্ট এবং সুনির্দিষ্ট ও দার্শনিক বিচার সম্মত নয়। দার্শনিকে বিচার করতে পারে না। সেই এক তত্ত্ব স্বয়ং অভিব্যক্ত হয়েছে, তা থেকেই যা কিছু সব হয়েছে। পদার্থ বিজ্ঞানের কাজ ঘটনাবলী আবিষ্কার করা, আর দর্শন যেন ওই বিভিন্ন ঘটনারূপে ফুলগুলি নিয়ে একটি তোড়া বাঁধবার সুতো। চিন্তা সহায়ে ঐক্য আবিষ্কারের চেষ্টা মাত্রই দর্শনের এলাকা। এমনকি একটা গাছের গোড়ায় সার দেওয়ার ব্যাপারেও এইরূপ একটা প্রণালীর সহায়তা নিতে হয়। ধর্মের ভিতর স্থূল অপেক্ষাকৃত সূক্ষ্ম তত্ত্ব ও চরম একত্ব, তিনটি ভাবই আছে। কেবল স্থূল বা বিশেষ নিয়েই পড়ে থাকা না, সেই চরম সূক্ষ্ম তত্ত্বে সেই একত্বে চলে যাও। এখানে স্বামীজি বলছেন যে সে এক তত্ত্ব স্বয়ং অভিব্যক্ত হচ্ছে, তা থেকেই যা কিছু সব হয়েছে। অর্থাৎ সেই কারণ, অর্থাৎ জগৎ কারণ বলে একটি বিষয়ই আছে বা একজনই আছে, তার থেকেই জগতের সম্পূর্ণ কিছু সৃষ্ট, সম্পূর্ণ কিছু অভিব্যক্ত, সম্পূর্ণ কিছু প্রকাশিত। পদার্থ বিজ্ঞানের কাজ কি না? ঘটনাগুলিকে আবিষ্কার করা। কোন ঘটনাবলীকে? যেগুলি আগে থেকেই আবিষ্কৃত হয়ে রয়েছে, যেগুলি আগে থেকেই প্রকাশিত হয়ে রয়েছে। তাই এখনো পর্যন্ত পদার্থ বিজ্ঞান বা বিজ্ঞান কিন্তু সাধারণ আমরা যেটাকে সায়েন্স বলি, তাদের কাছে কিন্তু কোনো তত্ত্ব নেই পৃথিবীতে আগে ডিম এসেছিল না আগে মুরগি এসেছিল। যদি ডিম আগে আসে তাহলে সেই ডিমের জন্মদাতা কে? আর যদি মুরগি আগে আসে তাহলে সেই মুরগি কোন ডিম থেকে হয়েছিল? এই তত্ত্ব কিন্তু এখনো বিজ্ঞান সলভ করতে পারেনি। বৃক্ষ যদি হয়ে থাকে, কোন বৃক্ষ সকলের আগে পৃথিবীতে এসেছিল সেটা জানা গেলেও সেই বৃক্ষের বীজটি কোথা থেকে এসেছিল তা কিন্তু বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি। সেখানেই স্বামীজি বলছেন এই একত্ববোধ। পদার্থ বিজ্ঞানের কাজ ঘটনাগুলি আবিষ্কার করা। কোন ঘটনাগুলো? যেগুলো আগে থেকেই ঘটে আছে পৃথিবীতে। নতুন কোন করে ঘটনা কিন্তু বিজ্ঞান সৃষ্টি করতে পারছে না। যে সকল মেটেরিয়াল গুলো পৃথিবীতে পূর্ব থেকেই ছিল, বিজ্ঞান কিন্তু সেগুলোকে কাজে লাগিয়ে নতুন নতুন বিষয় আবিষ্কার করছে, নতুন নতুন বিষয় সেগুলোকে কাজে লাগাচ্ছে। কিন্তু নতুন করে একেবারে জগতে যা ছিল না তেমন বস্তু কিন্তু বিজ্ঞান আবিষ্কার করতে পারছে না। অর্থাৎ যেগুলো ঘটনাগুলো ঘটেছিল সেগুলিকেই
সেগুলোরই আবিষ্কার বিজ্ঞান করছে, স্বামীজি সেটা বলছেন। আর দর্শন যেন ওই বিভিন্ন ঘটনারূপ ফুলগুলি নিয়ে একটি তোড়া বাঁধবার সুতো, বিভিন্ন ঘটনাগুলোকে সঞ্চিত করে 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 দর্শন যেন একটা সুন্দর তোড়া তৈরি করছেন, জগৎ তোড়া, অর্থাৎ সেই ফুলগুলো নিয়ে। কিন্তু সেই ফুলের উৎস কোথায়? দর্শন কিন্তু তার নির্দেশ দিচ্ছেন যে সেই ফুল কোথায় ফুটেছে, কোন গাছে তার আগমন, তার সূত্র কিন্তু দর্শন দিচ্ছে। চিন্তা সহায়ে ঐক্য আবিষ্কারের চেষ্টা মাত্রই দর্শনের এলাকা। যেই মুহূর্তে মনে হবে যে তোড়া দিয়ে, সুতো দিয়ে দর্শন যার সুতো, সেই তোড়ার ফুলগুলি কোথা থেকে এসেছে, সেখানে সেই ঐক্যের ধারণা এবং সেই চেষ্টা যখনই আমরা করছি, তখনই দর্শনের এলাকায় প্রবেশ করছি। এমনকি একটা গাছের গোড়ায় সার দেওয়ার ব্যাপারেও এইরূপ একটি প্রণালী সহায়তা নিতে হয়। ধর্মের ভিতর স্থূল অপেক্ষাকৃত সূক্ষ্ম তত্ত্ব ও চরম একত্ব, সেই একত্বের কথাতেই বারবার ফিরে আসছেন স্বামীজি। বলছেন যে স্থূল অপেক্ষাকৃত সূক্ষ্ম তত্ত্ব, চরম একত্ব, তিনটি ভাবই আছে ধর্মের ভিতর। স্থূল অর্থাৎ তার বাহ্যিক রূপ, অপেক্ষাকৃত সূক্ষ্ম তত্ত্ব সেটি হচ্ছে ধর্মের আভ্যন্তরীণ রূপ, আর চরম একত্ব অর্থাৎ ভিতর এবং বাহির এক এবং অভিন্ন। কেবল স্থূল বা বিশেষ নিয়ে পড়ে থেকো না, সেই চরম সূক্ষ্ম তত্ত্বে, সেই একত্বে চলে যাও। অর্থাৎ ধর্মের বাহ্যিক রূপ নিয়ে মারামারি কাটাকাটি, আমার ধর্ম বড় তোমার ধর্ম ছোট, আমি কৃষ্ণকে ভালোবাসি তুমি কেন কালীকে ভালোবাসবে, কৃষ্ণ মতই ঠিক কালী মত ভুল, কালী মতই ঠিক শৈব মত ভুল, খ্রিস্টান মত ঠিক ইসলাম মত ভুল, বা ইসলাম মত ঠিক হিন্দু সমস্ত মতামত ভুল, জগতের অন্য সকল সম্প্রদায় ভুল, এক এবং একমাত্র আমি যে ধর্মে বিশ্বাসী তাই ঠিক। এটি হচ্ছে ধর্মের বাহ্যিক রূপ। ঠাকুর সেটা দেখিয়ে গেছেন নানান ধর্মে নানান ভাবে সাধনা করে, যে আভ্যন্তরীণ রূপ এক এবং অভিন্ন, এবং এটি সূক্ষ্ম তত্ত্ব। ঠাকুর দেখছেন যখন কখনো ঠাকুর রাধা ভাবে সাধনা করছেন, কখনো মহাবীর রূপে সাধনা করছেন, কখনো মায়ের ছোট্ট ছেলেটি রূপে সাধনা করছেন, কখনো রামলালার সাধনা করছেন, কখনো আবার ভবতারিণী মায়ের সাধনা করছেন, কখনো আবার শ্রীকৃষ্ণের সাধনা করছেন, কখনো জিসাসের, কখনো মোহাম্মদের। এবং এই যে ভেতরের সাধনার যে বিষয়বস্তু, তাতে সার গিয়ে দাঁড়াচ্ছে সেই স্বামীজি যেটা বলছেন যে সূক্ষ্ম তত্ত্ব, এবং সেটিতে গেলে পরে তুমি একত্রে চলে যেতে পারবে, এবং এটি হচ্ছে ধর্মের মূল তত্ত্ব। আজকে এই পর্যন্ত। যদি কারোর কিছু প্রশ্ন থাকে করতে পারো। প্রণাম নেবেন মা। প্রণাম। মা ওই সূক্ষ্ম তত্ত্বটা আরেকবার যদি বলেন একটু। সূক্ষ্ম তত্ত্ব মানে স্বামীজি এখানে বলছেন প্রত্যেকটি ধর্মের যে আভ্যন্তরীণ সত্য, সেটি হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব। অর্থাৎ আমরা কালী বলি, কৃষ্ণ বলি, মা দুর্গা বলি, শ্রীরামকৃষ্ণ বলি, মোহাম্মদ বলি, জিসাস বলি, যাই বলি না কেন, সেই সর্বশক্তিমান এক এবং একজনই রয়েছেন, যিনি জগৎ চালাচ্ছেন, যিনি জগতের কারণও বটে, যিনি জগতের কার্যও বটে, যিনি কার্যের ফলও বটে, এবং সেটি হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব। আমরা সব থেকে বড় কথা, আমরা যখন কোনো মূর্তিতে তাকে আরোপিত করে তাকে সাধনা করছি, তখন কোনো একটি মূর্তির মধ্যে প্রকাশিত, এবং এই মূর্তির মধ্যে প্রকাশিত সেটি মূর্তিটি মাটির হতে পারে, পাথরের হতে পারে, স্বর্ণ নির্মিত,
হতে পারে, রৌপ্য নির্মিত হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই মূর্তির আকারে আমরা তাকে একটি আকার দিয়ে তার মধ্যে তার প্রকাশ ভেবে তাকে আরাধনা করছি। এখন প্রশ্ন, সেই মূর্তির মধ্যে তার প্রকাশ, সেই মূর্তি, সেই অবয়ব অনেকের হতে পারে, ভগবান বিষ্ণুর হতে পারে, ভগবান শিবের হতে পারে, মা কালীর হতে পারে, মা দুর্গার হতে পারে। আমরা তার আবির্ভাব তার মধ্যে কল্পনা করছি, যার ভক্তি যেমন। মা দুর্গার যখন পূজা হয় এবং সেটি বিসর্জন হয়ে যায় ওই মূর্তি, তারপর সেই কাঠামোগুলো অনেক জায়গায় রেখে দেয়, অনেক জায়গায় আবার সেই কাঠামো তুলে তাতেই আবার কালী মূর্তি তৈরি করা হয়। কাঠামো কিন্তু থেকেই যায়। এই যে কাঠামো, সেটি যে থেকে গেল, তাহলে যখন আমরা মা দুর্গাকে স্মরণ করছি, ওই কাঠামোটা পেছনে, সামনে আমরা মা দুর্গার মৃন্ময়ী রূপে তার চিন্ময়ী আবির্ভাব বুঝে তাকে আরাধনা করছি, তাকে শ্রদ্ধা করছি, হৃদয়ের সমস্ত ভক্তিটুকু তার চরণে নিবেদন করে দিচ্ছি। তারপর সেই মৃন্ময়ী মূর্তির বিসর্জন হয়ে গেল, তার নিরঞ্জন হয়ে গেল, তারপর আবার সেই কাঠামোতেই হয়তো কালী মূর্তি তৈরি হলো, হয়তো জগদ্ধাত্রী মূর্তি তৈরি হলো, অথবা তার পরবর্তী বছরে সেই কাঠামোতে আবার মা দুর্গার মূর্তি নির্মিত হলো। কিন্তু সেই কাঠামোটি কাঠামোর মতোই থেকে গেল। এটিই হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব, যদি সহজভাবে আমরা বুঝতে চাই। অর্থাৎ এই জগতের অন্তরালে বলি, বাইরের দৃষ্টিতে বলি, ভিতরের দৃষ্টিতে বলি, সেই এক এবং অদ্বিতীয় ব্রহ্মই বর্তমান, এবং সেটিই হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব, এবং তিনি এক এবং অভিন্ন হয়ে সকলের মধ্যে প্রকাশিত, আবার সকলেই তার মধ্যে প্রকাশিত। এইটি হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব। ওই যে বলছিলাম যে ওই একটি প্রদীপের শিখাকে যদি শতছিদ্র সহস্র ছিদ্র একটি ঘর দিয়ে ঢাকা যায়, তার সহস্র ছিদ্রের মধ্যে দিয়ে তার আলোটি প্রকাশিত হবে। তার মানে তো এই নয় যে সেই দীপের শিখাটি খণ্ডিত হতে 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 সহস্র খণ্ডে পরিণত হয়েছে। প্রদীপের শিখাটি একই রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে ওই ছিদ্রের মধ্যে দিয়ে সহস্র ছটা বেরিয়ে আসছে। ভেতরের যে সেই প্রদীপের শিখাটি কিন্তু একটি, এবং এটিই হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব এবং একত্বের বোধ। কেমন সুন্দর করে বুঝিয়ে দিলেন, খুব ভালো লাগলো মা, খুব ভালো থাকবেন। জাগো মা আনন্দময়ী, খোলো গো মন্দির দ্বার, মঙ্গল আরতি করি পরাই মা কুসুমহার। জাগো মা আনন্দময়ী, খোলো গো মন্দির দ্বার, মঙ্গল আরতি করি পরাই মা কুসুমহার। জাগো মা আনন্দময়ী, রক্ত জবাই অঞ্জলি দুটি রাঙা পায়, ধন্য করি জীবন তোমারি সেবায়। রক্ত জবাই অঞ্জলি দুটি রাঙা পায়, ধন্য করি জীবন তোমারি সেবায়। উমা সবাসনার উপাসনা নিজানা কি মন্ত্র যে তোর, মঙ্গল আরতি করি পরাই মা কুসুমহার। জাগো মা আনন্দময়ী, খোলো গো মন্দির দ্বার, মঙ্গল আরতি করি পরাই মা কুসুমহার। জাগো মা আনন্দময়ী। জাগো মা আনন্দময়ী, খোলো গো মন্দির দ্বার, মঙ্গল আরতি করি পরাই মা কুসুমহার। জাগো মা আনন্দময়ী, খোলো গো মন্দির দ্বার, মঙ্গল আরতি করি পরাই মা কুসুমহার। জাগো মা আনন্দময়ী, খোলো গো মন্দির দ্বার, মঙ্গল আরতি করি পরাই মা কুসুমহার। জাগো মা
নিহারি ওই চরণ দুটি মন জবা মোর ঠুক ফুটি নিহারি ওই চরণ দুটি মন জবা মোর চৌঠুক ফুটি ভক্তি দাও মারি দয় ভোরে ভক্তি দাও মারি দয় ভোরে ওই চরণে পড়ি লুটি মামা বলে কাঁদে আমার দাগো বুকে বল মানা মেতে দু চোখেতে নামে প্রেমের জল মামা বলে কাঁদে আমার দাগো বুকে বল মানা মেতে দু চোখেতে নামে প্রেমের জল হৃদয় বড় আকুল গো ধরতে বুকে চরণ তোমার মঙ্গল আরতি করি পরাই মা কুসুম হার জাগো মা আনন্দময়ী খোলো গো মন্দির দ্বার মঙ্গল আরতি করি পরাই মা কুসুম হার জাগো মা আনন্দময়ী। ঠাকুর মা স্বামীজির চরণে আধুনিক নাম নিবেদন করে ও মাতাজির চরণে আবারও প্রণাম নিবেদন করে আজকে সান্ধ্যকালীন সবার এখানে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু জয় জয়